তৃণমূলে ক্ষোভ, সে কারণেই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেন, তৃণমূলে কোনো সম্মান না পেয়ে কংগ্রেসের রাজ্য নেতৃত্বের হাত ধরেই তিনি কংগ্রেসে যোগদান করবেন। তবে অধীরের হাত ধরে কংগ্রেসে যোগদান না করা নিয়ে কি বলছেন মনিরুল ইসলাম, শুনে নেব তারই মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। তা আমি মনে স্থির করেছি কি কংগ্রেস দলটা, জাতীয় কংগ্রেস দলটা করবো আর কি। তা আপনারা আগামীতে দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে আমি হয় দিল্লি আর না হলে রাজ্যে গিয়ে পতাকা ধরব। খবর বের হয়েছে, তাতে অধীর চৌধুরী সাহেব মনক্ষুণ্ণ হয়েছেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি সিনিয়র লিডার। আমি যেখানেই পতাকা ধরি না কেন, সিনিয়র লিডার হিসেবে, সিনিয়র ব্যক্তি হিসেবে ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকবে। তবে একটা জিনিস মনে করি, রাজনৈতিক প্ল্যাটফর্ম বা কোনো দল কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি হতে পারে না। কংগ্রেস দল একটা দল, কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। একটা ব্যক্তি সিদ্ধান্ত নিবে না। মুর্শিদাবাদে অনেক মানুষ আছেন কি কংগ্রেস দলটা করবেন, স্বচ্ছ, লড়াকু, নতুন মুখ, তরতাজা রক্ত, যারা দুরান্ঠা মারতে পারবে, দুরান্ঠা খেতে পারবে, তাদের এখন এই লড়াইয়ের দরকার। কারণ এই ফাঁসিবাদী বিজেপি সরকার শুধু জাতপাতের কথা বলে মানুষকে বিভ্রান্তকর কাজের মাধ্যম দিয়ে লাইন লাগিয়ে কাগজের, কখনো এসআইআর মাধ্যমে, কখনো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা, কোথাও মানে বিভিন্ন রকমভাবে নোটবন্দি থেকে নিয়ে এগুলো বললে তো মানে সারাটা দিন গিয়েও উদ্ধার করতে পারবো না। তাই ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, বেকারত্ব দূরীন করতে হয়, প্রত্যেকটা ধর্মের মানুষ মাথা উঁচু করে বসবাস করবে, তার বাক স্বাধীনতা থাকবে, তার কথা বলার অধিকার থাকবে। সামনে দিনে আমরা যেটা বুঝতে পারছি, অ্যানালাইজ করছি, মানুষের মুখে শুনতে পাচ্ছি, সামনে দেশকে রক্ষা করার স্বার্থে ধর্ম, বর্ণ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ সবাই একত্রিত হয়ে যেমন দেশকে স্বাধীন করেছিল, ইংরেজের অপশাসনকে দূর করেছিল, সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে এই ফাঁসিবাদী সাম্প্রদায়িক শক্তিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হলে কংগ্রেস দলের হাতকে শক্ত করতে হবে, রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমার কংগ্রেসে পদার্পণ করার ইচ্ছা আমি প্রকাশ করেছি। টিকিট দেওয়া না দেওয়াটাও দলের ব্যাপার ছিল, কিন্তু এখানে মমতা ব্যানার্জি যখন ধুলিয়ানে আসে তখন আমাকে ডাকাটা উচিত ছিল। এবং উনি বলে গেছিলেন কি মনিরুল ইসলামের দরকার নেই, পাবলিকের দিকে হাত দেখিয়ে বলেছিল কি সকলকে টিকিট দিতে হবে। অভিষেক ব্যানার্জি ফারাক্কায় এসছেন জিগরিতে, তবুও আমাকে ডাকা হয়নি। যেখানে সম্মান নেই সেখানে আমি নাই আর কি। তবে কংগ্রেস থেকে আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল সসম্মানের সাথে কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হবে, যাতে করে মানুষের আমি কাজ করতে পারি, দলের কাজ করতে পারি, দলকে মজবুত করতে পারি, শক্তিশালী করতে পারি, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে। আর যারাই রাজনীতি করেছে, রাজনীতির বাইরে থাকাটা খুব কষ্টকর ব্যাপার। অ্যাডভান্স হেলথ কেয়ার অ্যান্ড অ্যাডভান্স মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, পিডিয়াট্রিক, গাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরো, ইউরো, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, এসএনসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, অ্যাম্বুলেন্স, প্যাথোলজি, মডার্ন জেনারেল ওয়ার্ড, প্রাইভেট কেবিন, সুইট প্রাইভেট কেবিন। অ্যাডভান্স হেলথ কেয়ার, ঠিকানা শ্রীরাম শিরোমণি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145200200।